চলো বন্ধুরা, আমরা প্রোনাউনের যে বাকি কাইন্ডস, বাকি ধরনের প্রোনাউন গুলো আমাদের বাকি রয়েছে, যে আমরা 5 পর্যন্ত, 5টা পর্যন্ত এর আগের দিন আলোচনা করেছিলাম। 6 নম্বর প্রোনাউন হচ্ছে নাম্বার 6, ইউ সি ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন, এনিওয়ান, সামওয়ান, এনিবডি, এনি, নান, এই ধরনের প্রোনাউন। ইউ সি এনিওয়ান, এনিওয়ান ক্যান পার্টিসিপেট ইন, যে কেউ, অর্থাৎ কোনো ডেফিনিট কোনো ব্যক্তি নয়, সেই জন্য এনিওয়ান। সামওয়ান স্টোল মাই ওয়াচ, কেউ একজনা চুরি করেছে, আমি জানি না ডেফিনিটলি কে চুরি করেছে। সামওয়ান, এনিওয়ান, এই ধরনের প্রোনাউন গুলো হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। তারপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউশন কথা থেকে এসেছে, ডিস্ট্রিবিউশন বাটা, ভাগ করে দেওয়া। তো কিরকম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কিরকম? যেমন অনেকের মধ্যে প্রত্যেককে, এরকম ইচ অফ দ্য বয়েজ, প্রতিটি ছেলেকে, ইচ অফ দ্য বয়েজ শুড বি গিভেন চকলেট অন দ্য ডে অফ ইন্ডিপেন্ডেন্স। এরকম ভাবে কিছু যখন আমরা বলি, ডিস্ট্রিবিউট মানে প্রত্যেককে, ইচ প্রত্যেককে, এই ধরনের আইদার অফ দেম, এরকম ভাবে যখন আমরা এই এই প্রোনাউন গুলো ব্যবহার করি, দিস আর কল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে আসো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনটা আমরা সৌজন্য বিনিময়, একে অপরকে ব্যবহার করি এরকম, তেমনি একে অপরে এই ধরনের যে প্রোনাউন গুলো আমরা ব্যবহার করি, যেমন ইউ সি ইচ আদার, ওয়ান আনাদার। শুভেন্দু অ্যান্ড জিৎ লাভ ইচ আদার, লাভ ইচ আদার, একে অপরকে। এই যে প্রোনাউন ইচ আদার, ওয়ান আনাদার, দে হেল্প ওয়ান আনাদার, এইগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তারপরে এসো ইন্টারোগেটিভ প্রোনাউন। এটার সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। ইন্টারোগেটিভ কথাটা ইন্টারোগেশন থেকে এসছে, প্রশ্ন করা থেকে। আমরা জানি প্রশ্ন করতে আমরা এটা ব্যবহার করি, হু ডিড দিস, কাজটা কে করেছে। হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো। এই যে কথাগুলো, এইভাবে আমরা এই হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এই যে প্রোনাউন গুলো, এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ এই প্রোনাউন গুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করি, উই ইন্টারোগেট সামবডি, উই আস্ক কোয়েশ্চেন্স সামবডি অর সামওয়ান, সেই জন্য দিস আর কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন্স। আরো অনেক ইন্টারোগেটিভ প্রোনাউন্স আছে, আমি সবগুলো বোর্ডে দিতে পারিনি। and the last one is relative pronoun. relative pronoun আমরা জানি রিলেট করতে ব্যবহৃত হয়, কেমন, একটার সঙ্গে আরেকটা যুক্ত করতে, জয়েন করতে। একটুখানি খেয়াল করে দেখো, এখানেও হু আছে, অর্থাৎ ইন্টারোগেটিভেও হু আছে, আবার রিলেটিভেও হু আছে। তাহলে পার্থক্যটা বুঝবো কি করে? এইটাই তো বোঝার কাজ, এটাই তো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। অনেক সময় উই আর আস্কড টু চুজ or to select which one is relative pronoun or which one is interrogative pronoun. তো আমাদের সেখানে বুদ্ধি করে দেখতে হবে। সেটা দিয়ে যদি কোয়েশ্চেন করে থাকে, সেই হু, সেই হোয়াট, সেই প্রোনাউনটা দিয়ে যদি কোয়েশ্চেন করে থাকে, দেন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি সেটা রিলেট করতে, কারণ একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সে রিলেট করতে বা জয়েন করতে অনেক সময় কাজে লাগে। যেমন আই নো আ ম্যান হু ইজ এ ডক্টর, আমি আ ম্যান হু ইজ এ ডক্টর, লোকটা যিনি একজন ডাক্তার। তাহলে এই হুটা কিন্তু কোয়েশ্চেনের জন্য ব্যবহৃত হলো না, এটা রিলেট করতে ব্যবহৃত হলো, ওই জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন হুইচ আই বট ফ্রম পাঠ ভবন অর ফ্রম বিদ্যা মন্দির। এইরকম ভাবে দেখা যাচ্ছে দ্য পেন হুইচ, পেনের সঙ্গে হুইচ কথাটা রিলেট করলো, সেই জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। চলো আরো ডিটেলসে কিন্তু এটা আমাদের জানতে হবে, খুব ভালো করে ধারণাটা শিখে নিতে হবে, বুঝে নিতে হবে হোয়াট ইজ প্রোনাউন অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস, সেগুলোকে কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিভাবে নিজের থেকে ব্যবহার করতে পারি, এগুলো আমাদের শিখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।